সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ঈদে সেমাইয়ের একটা আইটেম না হলে চলেই না। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদের স্পেশাল শিরখুরমা। এই শিরখুরমাটা অন্যান্য সেমাইয়ের থেকে খেতে ভীষণই মজা আর তৈরি করাটাও খুবই সহজ। তো চলুন দর্শক দেখে নিই কীভাবে মজাদার এই রেসিপিটি এবারের ঈদে তৈরি করবেন তার পুরো প্রস্তুত প্রণালী। শিরখুরমা তৈরির জন্য যা যা লাগছে, এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ ঘন করে রেখেছি। চেষ্টা করবেন ঘন দুধটা নিতে, তাহলে টেস্টটা ভালো হবে। আর নিয়েছি 1.25 কাপের মতো সেমাই। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.25 কাপ পরিমাণ সেমাই নিয়েছি। এখানে সেমাইয়ের পরিমাণটা কমই লাগবে। আমি এখানে প্যাকেটের যে চিকন সেমাইটা রয়েছে সেটাই নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সেমাইটা যদি বাড়িয়ে নেন তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে আমি 5-6টার মতো খেজুর একটু লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। এই খেজুরটা অবশ্যই লাগবে শিরখুরমা রান্নার জন্য, তাহলে সেমাইটা খেতে অনেক বেশি টেস্টি হবে। নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম আর 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো আরও যে কোনো ড্রাই ফ্রুটসই এখানে ব্যবহার করতে পারবেন। বাদামগুলোকে আমি ছোট ছোট চিকন করে কেটে নিয়েছি। আমি কাঠবাদামগুলোকে পানিতে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে চিকন করে কেটে নিয়েছি। পেস্তা বাদামটাকেও একইভাবে কেটে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসলে আমি খেজুর কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে আবার খেজুরটা পুড়ে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মিনিট 2-এর মতো এটাকে ভেজে নিচ্ছি। খেজুরটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। প্যানে বাকি যে ঘিটুকু রয়েছে সেই ঘিয়ের মধ্যে আমি যে কুচি করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে এটাকে আমি মিনিট খানেকের মতো ভেজে নেব। আমার বাদাম কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারও আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। ওই একই প্যানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা অবশ্যই ঘি দিয়েই করতে হবে, তেল দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঘিয়ের মধ্যে আমি সেমাইটা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় 5 মিনিটের মতো সেমাইটাকে ভেজে নেব ব্রাউন কালার করে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে আবার সেমাইটা পুড়ে যাবে। দেখুন দর্শক, যখন এরকম একটা সুন্দর সোনালি কালার চলে আসবে সে পর্যায়ে আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নেব। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দুধটা জাল করে নেব। সেজন্য আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এবার আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নেব। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টার মতো এলাচ আর 2 টুকরা দারচিনি। দুধটাকে আমি প্রায় 2-3 মিনিটের মতো একটু জাল করে নেব। যেহেতু দুধটা ঘন করাই আছে, সেটা বেশি জাল করার আর প্রয়োজন নেই। 2-3 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি যে চিনিটা রেখেছিলাম সেই চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে এখানে 1/2 কাপ পরিমাণ চিনিও দিতে পারবেন। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এবং আমি খেজুর ব্যবহার করব, তাই চিনিটা একটু বুঝে দিতে হবে। এই দুটোতেও কিন্তু সেমাইটা অনেকখানি মিষ্টি হয়ে যাবে। এবারে দুধটা ফুটে আসলে আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দেওয়া হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে, খেতে ভালো লাগে। তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারবেন। এবারে ভেজে রাখা খেজুরগুলো দিয়ে দিলাম। আর যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি সেমাইটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এর থেকে বেশি রান্না করার দরকার নেই, তাহলে আবার সেমাইগুলো একেবারেই গলে যাবে।
প্রায় 3 মিনিটের পর দেখুন সেমাইটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা জমে যাবে। এক্ষেত্রে যদি দুধটা একেবারে টানিয়ে নেওয়া হয় তাহলে আবার এটা বসে যাবে। সবশেষে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কেওড়া জল। তবে আপনারা যদি এর ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এ পর্যায়ে আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে পারেন। চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে তারপর পরিবেশন করব। শিরখুরমাটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমি এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে এটা পরিবেশন করে নিচ্ছি। আমি প্রায় 2 ঘন্টা পর এটাকে ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এই শিরখুরমাটা খেতে যে কতটা মজা আপনারা এবারের ঈদে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আমরা তো অনেক দুধ সেমাই রান্না করেই থাকি, এভাবে সেমাইটা একবার রান্না করে দেখবেন, আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সেমাইটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এই সেমাইটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, খেতে ভীষণ মজা লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবার ঈদ ভালো কাটুক, আনন্দে কাটুক সেই দোয়া করি। সবাইকে ঈদ মোবারক।